দেশের যোগাযোগ ব্যবস্থা হযবরল, শৃঙ্খলা না এলে অর্থনীতির জন্য হবে গলায় ফাঁস, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। শেষমেশ শাপলাকুলিতে রাজি এনসিপি, বৃহত্তর স্বার্থে বদলালো সিদ্ধান্ত। তিনশো আসনে লড়ার প্রস্তুতি এনসিপির, এ মাসে প্রার্থী তালিকা আসছে জানিয়েছেন নাহিদ ইসলাম। মেক্সিকোতে প্রকাশ্য অনুষ্ঠানে শহরের মেয়রকে গুলি করে হত্যা, হামলার ঘটনায় 2 জন গ্রেফতার, নিহত 1। এবং বাবরের ঝোড়ো ব্যাটিং, শাহিনের বোলিং তাণ্ডব, পাকিস্তানের সিরিজ জয়। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রতীক হিসেবে শাপলা নয়, শেষমেশ শাপলাকুলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা শাপলাকুলি নেব। শাপলা নিয়ে আমরা এখনো কোনো ব্যাখ্যা পাইনি, সেজন্য বৃহত্তর স্বার্থ চিন্তা করেই এই সিদ্ধান্ত। এছাড়া শাপলাকুলি প্রতীক নিয়েও দেশ জুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। এর আগে এক অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন, আমরা বরাবরই বলে আসছি, শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা 300 আসনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। তিনি ঢাকা থেকে নিজেই নির্বাচন পরিচালনা করবেন এবং প্রার্থী তালিকা এ মাসের মধ্যে ঘোষণা করা হবে। রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, বিএনপি ও জামায়াত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার বা সংস্কার ব্যাহত করার চেষ্টা করছে। আমরা চাই নির্বাচন যথাসময় হোক এবং জুলাই সনদ আইনি ভিত্তি পাবে। তিনি সব দলের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে একত্রিত হন। এছাড়া নাহিদ ভারতের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। রোববার দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। এই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণ-অভ্যুত্থান। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, উনি এটার আদেশ দিবেন এবং আদেশ দ্রুততম হতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশকে জারি করতে হবে। আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবেন, আদেশ দিবেন। মানে চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নভেম্বরের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1241 টাকা থেকে
26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম 56 টাকা 77 পয়সা থেকে কমে 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অক্টোবরে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 29 টাকা কমিয়ে 1241 টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দাম 1 টাকা 38 পয়সা কমিয়ে 56 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়। চলতি নভেম্বরে দেশে ঘূর্ণিঝড় ও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার সারা মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদীর অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সে নিরাপত্তা কর্মী মোহাম্মদ জায়েদ আহমেদের বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করেছে যমুনা স্টার সেফ গার্ড সার্ভিসের শতাধিক কর্মী। রোববার প্রশাসনিক ভবন 1-এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জায়েদ আহমেদ ও অন্যান্য নিরাপত্তা কর্মী। জায়েদ আহমেদ দাবি করেন, তাকে আনজাস্টিসভাবে বহিষ্কার করা হয়েছে। এ সময় মানববন্ধনকারীরা জায়েদ আহমেদের বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলে 48 ঘন্টার মধ্যে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। তো আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। আমরা ইউনিভার্সিটিতে বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমরা হ্যারেজমেন্ট হচ্ছি। একটা কোম্পানি যায়, একটা কোম্পানি আসে, কিন্তু আমাদের কোনো স্থায়ী সমাধান নেই। তাই আমাদের একটা স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আছি। আমি যতটুকু জানি বলতে আমাদের সাবিপ্রবি একটা পরিবার। আমরা হইলাম অতীত। আমরা যমুনা স্টার কোম্পানিতে চাকরি করি। আমরা দীর্ঘদিন ধরে আমরা অতীত হিসেবে আসি, আবার অতীত হিসেবে চলে যাই। এখন এই ধরনের কয়েকদিন পরপরই আমাদের প্রশাসনে হুমকি দেয়, বলতে তোমাদের চাকরি থাকবে না। আমরা এইগুলো নিয়ে আমরা এই একজন চাকরি চলে গেছে, এর জন্য আমরা মানববন্ধন করছি। তো দীর্ঘ 2018 সাল থেকে যমুনা স্টার কোম্পানি এই জায়গার মধ্যে আছে। এর ভিতরে বর্তমান আগের যে সিকিউরিটি অফিসার ছিল প্লাস সুপারভাইজার ছিল, এরা বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ওরা নিজে নিয়ে যেত। তো সেইগুলোর স্টেটমেন্ট আমরা পর্যন্ত তদন্ত কমিটি দিছি, কিন্তু এর কোনো সুপেয় বিচার আমরা পাই নাই। নতুন কোম্পানির পিছিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, তাদের সাথে লিয়াজি করতে হয়, অনেক সময় টাকার লেনদেন হয়। এই ধরনের যে একটা অমানবিক বা আর্থিক সমস্যা, এটা Treat chocolate. Treat moment. Sweet moment. নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। রোববার ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় এই শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন। শোভাযাত্রাটি মহাসড়কের বলাইখা থেকে ভুলতা, গোলাকান্দাইল, শাওঘাট এলাকা প্রদক্ষিণ করে বিসমিল্লাহ আড়তে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের সর্বস্তরের মানুষ আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তিনি নির্বাচিত হলে রূপগঞ্জের উন্নয়ন হবে। এছাড়া রূপগঞ্জের সর্বস্তরের মানুষের সঙ্গে দীপু ভূঁইয়ার পরিচিতি রয়েছে। আমরা রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আজকে যে বিজয় র্যালি করেছি। রূপগঞ্জ উপজেলা, কাঞ্চন পৌরসভা এবং তারাও পৌরসভা যুবদল অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন এবং আমরা এই যুবদলের নেতৃত্বে আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের বিজয় নিশ্চিত করব। আমরা রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আগত নেতৃবৃন্দকে বিপ্লবী অভিনন্দন, সংগ্রামী সালাম জানাই। বাংলাদেশে যত অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই দলটা, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আজও পর্যন্ত এই দলটা টিকে আছে এবং ভবিষ্যতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ যতদিন থাকবে এই দল অক্ষত অবস্থায় থাকবে এবং শক্তিশালী হবে অন্যায়ের বিরুদ্ধে।
দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত 12 কিলোমিটার সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার সকাল থেকে পুলহাট পুলিশ ফাঁড়ি মোড় থেকে এই অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন সওজের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিভাগ সূত্রে জানা যায় 1942 সালে অধিগ্রহণকৃত এই জমিতে পুনরায় নোটিশ ও মাইকিং এর পর 30 অক্টোবরের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়। কেউ কেউ স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিলেও অনেকে তা করেননি। রোববার থেকে শুরু হয় এই অভিযানে রাস্তায় দুই ধারে 120 ফিট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এতে প্রায় 2000 দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে 5000 পরিবার। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর একটি শহরে প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময়ে শনিবার একটি অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীরা মেয়রকে গুলি করে হত্যা করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জাতীয় জননিরাপত্তা সংস্থা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজো শহরের কেন্দ্রে একটি হামলায় নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং হামলাকারীদের একজন মারা গেছে। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার পর জনাকীর্ণ ওই অনুষ্ঠান থেকে মানুষজন পালিয়ে যাচ্ছে। মানজো 2024 সালের সেপ্টেম্বরে মেয়র হয়েছিলেন এবং প্রায় সময় বুলেট প্রুফ ভেস্ট পরে রাস্তায় নিরাপত্তা টহলগুলোতেও যোগ দিতেন। প্রায় 2 দশক ধরে মাদক সংক্রান্ত সহিংসতায় জর্জরিত মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে বহু স্থানীয় রাজনীতিবিদ খুন হয়েছেন। গত মাসে কেন্দ্রীয় মেক্সিকোর পিসা ফ্লোরেস শহরের মেয়রকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করেছিল। এবারে খেলার খবর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকদের দীর্ঘ প্রত্যাশা মিটল যখন পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 3 ম্যাচে টি-20 সিরিজ 2-1 ব্যবধানে জয়ী হল। অধিনায়ক বাবর আজম 47 বলে 68 রানের অনবদ্য ইনিংস খেলেন, আর পেসার শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ে প্রোটিয়ারা শুরুতেই চাপে পড়ে। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 139 রান করে। জবাবে পাকিস্তান 19তম ওভারে 6 উইকেট হাতে রেখে 140 রানে জয় নিশ্চিত করে। বাবরের ইনিংসটি ছিল দৃঢ়তা ও নৈপুণ্যের প্রতীক। আগা সালমানের সঙ্গে 76 রানের জুটি করে ম্যাচকে দখলে নেন তিনি। শাহিনের আগুনে প্রোটিয়ারা পাওয়ার প্লেতে মাত্র 22 রান তুলতে পারে, যা তাদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। শেষ দিকে করবিন বোস 23 বলে 30 রান যোগ করলেও দলের জয় রোধ করতে পারেনি। দর্শকরা বাবরের ব্যাটিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তার অর্ধশতক সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। বাবর জয় উদযাপন না করে বলেন, এটা দলের জয়, সমর্থকদের ভালোবাসাই আমার প্রেরণা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের যোগাযোগ ব্যবস্থা হযবরল শৃঙ্খলা না এলে অর্থনীতির জন্য হবে গলার ফাঁস, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। শেষমেশ শাপলাকলিতে রাজি এনসিপি, বৃহত্তর স্বার্থে বদলালো সিদ্ধান্ত। 300 আসনে লড়ার প্রস্তুতি এনসিপির। এ মাসে প্রার্থী তালিকা আসছে জানিয়েছেন নাহিদ ইসলাম। মেক্সিকোতে প্রকাশ্য অনুষ্ঠানে শহরের মেয়রকে গুলি করে হত্যা, হামলার ঘটনায় 2 জন গ্রেফতার, নিহত 1। এবং বাবরের ঝোড়ো ব্যাটিং, শাহিনের বোলিং তাণ্ডব, পাকিস্তানের সিরিজ জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।